প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই সূর্যকে সামনাসামনি দেখে এবার চিনে ফেললো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গানের প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই সূর্য তখন অনুষ্ঠানের বাইরে অপেক্ষা করতে থাকে রাইকে এক ঝলক দেখার জন্য। ঠিক সেই সময় রাইয়ের মুখোমুখি যখন সূর্য চলে আসে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে রাই, তুমি আমাকে চিনতে পারছো? তখন রাই বলতে থাকে যে আরে সূর্য, অনেকদিন বাদে তোমার সাথে দেখা করলো, তুমি কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবরই নেই, বলো তো। অন্যদিকে সূর্য অবাক দৃষ্টিতে রাইয়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে মনে মনে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে রাই একটু অন্যরকম করে কথা বলছে, কারণ ন্যাচারালি ওর বোনের সাথে আমি যা কিছু করেছি তারপরে তো ওর এতটা ক্যাজুয়ালি আমার সাথে কথা বলার কথা না। তাহলে কি হলোটা কি হঠাৎ করে? আচ্ছা, রাইকে কি একবার ওর অতীত জীবন সম্পর্কে জিজ্ঞেস করবো? অন্যদিকে এটা বলতে না বলতেই যখন অঞ্জন এবং ঈশা চলে আসে, ঠিক সেই সময় ঈশা এবং অঞ্জন সূর্যের কাছ থেকে 10টা মিনিট চেয়ে নিয়ে সূর্যকে বলতে থাকে যে দেখুন, আপনি নিশ্চয়ই ওর অতীত জীবনের কোনো একটা অংশ রয়েছেন, তার জন্যই হয়তো বা আপনি ওকে চিনে ফেলেছেন এবং ও আপনাকে চিনে ফেলেছে। কিন্তু আপনাকে অবগত করার জন্য একটা কথা বলে রাখি, আজ থেকে 1 বছর আগে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই অ্যাক্সিডেন্টের কবলে পড়ার পর থেকে ও স্মৃতি হারিয়ে ফেলেছে। ওর অতীত জীবন সম্পর্কে কোনো কিছুই মনে নেই, তাই ও এখন আমাদের পরিবারের একটা অংশ বলে নিজেকে মনে করে। আর সেই মনে করাটাকেই আমরা সাধুবাদ জানাই। আমরা চাই না যে ও নতুন করে নতুন কোনো সম্পর্কে জড়াক। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ অতীত জীবন সম্পর্কে রাইকে কোনো কিছু মনে করানোর চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে গেলে ও আবারও অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। কারণ ও যতবার অতীত জীবন সম্পর্কে মনে করতে চায় ততবারই ও অসুস্থ হয়ে পড়েছে এতদিন পর্যন্ত, তার জন্য আমরা কেউই এই চেষ্টাটা চালাই না। তখন সূর্য বলতে থাকে যে ওর এত বড় একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এই সম্পর্কে আমি জানি ঠিক আছে, কিন্তু ওর পরিবারের লোকেরাও তো ওর খোঁজ করছে, তারা তো মৃত ভেবে বসেছে ওকে। তাহলে আপনারাই বা কেমন লোক বলুন তো, যে আপনারা কোন রকম কোনো চেষ্টা করেন ওর পরিবারের লোকেদের কাছে ওকে ফেরানোর? তখন অঞ্জন এবং ওর স্ত্রী বলতে থাকে যে দেখুন, বলতে পারেন যে আমরা একটু স্বার্থপরই হয়েছি, কারণ রাইয়ের মতন একটা মেয়েকে আমরা কোনো মতে খোয়াতে চাই না, কারণ ও যে পরিমাণে অমায়িক একজন মানুষ, ওর মতন একটা মেয়ে আমাদের পরিবারে দরকার ছিল। আর সেই লোভে পড়েই বলতে পারেন যে আমরা ওকে রেখে দিয়েছি নিজেদের কাছে আগলে রেখে। কেন, খারাপ তো নেই ও। ওর জীবনের অতীতটা ভুলে যদি নতুন করে জীবনে সুখে থাকে, তাহলে কি আপনার মনে হয় না যে ওর জন্য এটাই ঠিক আছে? অন্যদিকে সূর্য বলতে থাকে যে ঠিক আছে, আমি ওর অতীত জীবন সম্পর্কে কোনো কিছু মনে করাতে যাবো না। তখন রাইয়ের সামনাসামনি হওয়া মাত্রই রাই বলতে থাকে যে কী ব্যাপার সূর্য, ওরা তোমাকে কী বললো? আর ঈশা, তুমি ওকে চেনো নাকি? জানো তো সূর্য আমার অতীত জীবনে খুব একটা ভালো বন্ধু ছিল, একটা সময় আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু হঠাৎ কেন কি হলো, ও এতটা দূরত্ব কেন আমার থেকে বজায় রাখলো, কিছুই তো মাথায় ঢুকছে না। অন্যদিকে সূর্য বলতে থাকে যে তার মানে রাই, তুমি তোমার অতীত জীবন থেকে শুধুমাত্র আমাকে মনে রেখেছো, আর বাদবাকি আমাদের মাঝখানে যা কিছু ঘটেছে, অনির্বাণ দাদাভাইয়ের সাথে যে তোমার বিয়েটা হয়েছে সেই সব কিছু সম্পর্কে তুমি ভুলে গিয়েছো। তাহলে ভালোই হলো, নতুন করে আমি আমার এবং তোমার সম্পর্কটাকে ছালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ পেয়ে গেলাম। বলতে পারি যে ঠাকুরই হয়তো বা সেই সুযোগটা আমাকে দিয়েছে আরও একবার, যাতে আমার নিজের জীবনে আমি সকল শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে পারি তোমাকে নিয়ে। এবার আর এই ভুলটা আমি কোনো মতেই করবো না। আমি এবার নিজেও স্বার্থপর হব, তোমার পরিবারকে আমি তোমার জীবিত থাকার কোনো খবরই দিব না, আমি তোমাকে এবার নিজের করে পাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো দেখতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।